আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আপনাদের দেখাই যে প্রতারক কত প্রকার হইতে পারে। ঠিক আছে, আমার এই যে ফোনটা রেডমি 9 পাওয়ার। ঠিক আছে, এই ফোনটার আমি কিনেছি হয়তো বা 15-16 হাজার টাকা দিয়ে, তাও আবার 4 বছর আগে, 3-4 বছর আগে। পরে এই ফোনটা নষ্ট হয়ে গেছে, একা একা চলতে চলতে এটা হলো কি হয়েছে, সুইচ অফ হয়ে গেছে। যতটুকু ধারণা যে এটার কি আপনার কি বলে আইসি, সম্ভবত আইসি গেছে। ঠিক আছে, যাওয়ার পরে আমি এই ফোনটা নিয়ে গেছি। এই ফোনটা নিয়ে আমি গেছি এই জায়গা সৌদি আরবে, বাতা মার্কেট আছে, চুক আছে, চুকে গেছি। চুকে যাওয়ার পরে তারা এই ফোনটা নিছে আমার কাছ থেকে। নেওয়ার পরে আমার প্রথমে ডাক দিয়ে আমারে বলতেছে যে ভাই কি লাগবে। তারাও সবাই বাঙালি, ওই যা বাঙালি মার্কেটই, যে ভাই কি লাগবে আমাদের কাছে আসেন, আমাদের কাছে সব কিছু আছে, আসেন। আমি গেছি, যাওয়ার পরে ফোনটা তাদের দিছি যে ভাই আমার ফোনটা চলতেছিল, একা একাই চলতেছে, চলতে চলতে হঠাৎ করে 2-3 বার শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। সে ফোনটা জাস্ট এরকম হাতে নিছে। হাতে নেওয়ার পরে সে আমারে বলতেছে কি যে ভাই এর ব্যাটারি গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। জাস্ট হাতে নিছে, হাতে নিয়েই সে আমারে বলতেছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। মানে কোন লেভেলের, মানে কি বলবো যে এরা কোন লেভেলের বিশেষজ্ঞ আর কোন লেভেলের ডাক্তার যে মোবাইলটা হাতে নিছে, নিয়েই তারা বলতেছে কি যে এটার ব্যাটারি নষ্ট হয়েছে, 100% ব্যাটারি নষ্ট হয়েছে, এই জন্যই চলতেছে না। এদিকে কি হয়েছে, ব্যাটারি আমি চেঞ্জ করেছি 15 দিন আগে, ব্যাটারি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরে ভালো কথা, আমি কোনো কিছু বলিনি, চুপচাপ তারে ফোনটা দিছি। দেওয়ার পরে বলতেছি যে ঠিক আছে ভাই, তাইলে ব্যাটারিটা চেঞ্জ করে দেন। সে আমার ব্যাটারি চেঞ্জ করতে কয় টাকা বলে 90 টাকা লাগবে, 90 রিয়াল। মানে এটা ব্যাটারির দাম আসতেছে আপনার প্রায় 3000, 2700 টাকার মতো, 2700 টাকার মতো একটা ব্যাটারির দাম আসতেছে। মানে ফোনের যে ভ্যালু এখন আছে, ফোন আমি বিক্রি করলেও হয়তো বা বিক্রি করতে পারবো না 2000 টাকায়, আমার ব্যাটারি কিনতে হবে 2700 টাকায়। ঠিক আছে, সমস্যা নেই, মাইনে নিলাম। পরে তারে দিলাম, দেওয়ার পরে সে আমার বলতেছে ভাই 30 মিনিট লাগবে, 30 মিনিট পরে আপনি আসেন। 30 মিনিট পরে আমি গেছি, যাওয়ার পরে সে আমারে বলতেছে যে ভাই ফোনের ব্যাটারিও নষ্ট হয়েছে, আইসিও নষ্ট হয়েছে, টোটাল কত টাকা লাগবে? ভাই টোটাল 200 রিয়াল লাগবে, মানে 6000 টাকা লাগবে। তখন আমি তাদের করছি যে ভাই আমি ব্যাটারি পাল্টাইছি 15 দিন আগেই, দেখেন আমার প্রুফ, আমার কাছে ছবি ছিল অন্য ফোনে, আমি ছবি দেখাইছি। তখন তারা চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। কয় ভাই আপনারা গিয়ে আমার চেয়ে বেশি বোঝেন। আমি কই ভাই আপনি তো আমার চেয়েও বেশি বোঝেন, আমি তো নয় বেশি বুঝলাম, আপনি তো আমার চেয়েও বেশি বুঝতেছেন। কেমন যে আপনি ফোনটা হাতে নিছেন, আপনি খোলেননি, ধরেননি, এক জায়গা পাওয়ার বাটনে চাপ দিয়েও দেখেননি ফোনটা ওপেন হয় কি না, সেটাও আপনি করেননি। না করার পরে আপনি বলতেছেন ব্যাটারি গেছে, কোনো সমস্যা নেই, ব্যাটারি পাল্টায় দেন। আপনি এখন আবার বলতেছেন আইসির সমস্যা। ভাই তাইলে একটা মানুষ চিন্তা করেন যে একটা মানুষ কোন লেভেলের, মানে ধড়িবাজ হইলে, 2 নাম্বার হইলে মানুষ এরকম কথাবার্তা বলে। পরে আর কি করা যাবে, পরে ফোন মন আর ঠিক করিনি। পরে বলেছি ভাই আমার ডিউটি আছে, ডিউটির কথা বলে চলে আসছি নিয়ে। কিন্তু তারা মোটে ফোন দেবে না যে ভাই ফোন দেওয়া যাবে না, ফোন তো ঠিক করতেছি, ফোন ঠিক করা হয়ে গেছে। বুঝছি ভাই আমাদের কাছে অত টাকা নেই, আর আমি ফোন এত টাকা দিয়ে ঠিক করতেও পারবো না, আমার পক্ষে সম্ভব না। পরে এক কথায় 2 কথায় তারা ফোনটা দেয়। তার মানে মানুষ প্রতারক পৃথিবীর সব জায়গা আছে, মানে আমরা বাঙালিরা একটু প্রতারক বেশি। তারপরে এই ফোনটা নিয়ে যাওয়া হইলো এক পাকিস্তানির কাছে। পাকিস্তানির কাছে গেলে সেও এই সেম ফর্মুলা দেখালো আমারে, আমি নিয়ে আসলাম, মানে ফোন ধরেই সেই কথা বললো। পরে ইন্ডিয়ান এক ভাইয়ের কাছে যাওয়া হলো, সেও সেম ফর্মুলা দেখালো। সৌদি এক লোকের কাছে যাওয়ার পরে সে বলতেছে কি যে ভাই এ হয়তো বা আমার খুলতে হবে, খুলে তারপর দেখা লাগবে, দেখে তারপর বলতে হবে যে কি হয়েছে। আমি সন্তুষ্ট প্রকাশ করে আমি ফোনটা নিয়ে চলে আসলাম, আমি তার কাছ থেকে কাজ করাইনি, তবে করাবো। খেলার মানুষ কি পরিমাণ প্রতারক হয়, ধড়িবাজ হয়, তা আসলে না দেখলে বোঝা যায় না যে মানুষ কিভাবে প্রতারণা করে। এই হলো তার প্রতারণার প্রমাণ, হলো এইটাই।